হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে আমরা দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনার এখন কেমন আছে। থার্ড পার্টি যাদের আছে তারাই দেখবেন, থার্ড পার্টি যাদের নেই লাইফে তারা এই ভিডিওটা স্কিপই করে দিবেন, বেটার হবে। কারণ শুধু শুধু নেগেটিভ থট নিয়ে তো কোনো লাভ নেই। তো আজকে আমরা দেখব যে থার্ড পার্টি সিচুয়েশনে আপনার পার্টনার কেমন আছে, কবে আপনার কাছে ফিরে আসতে পারে, বা কী সিচুয়েশন আপনার জন্য কী অনুভব সেটাও দেখব। রিডিংটা জেনারেল রিডিং, যেটা বলবো সেটা ম্যাচ আপনার সঙ্গে নাও করতে পারে, ঠিক আছে। এটা একটু দেখবেন, সব রাশি সব মানুষই দেখতে পারে, এনার্জিটা রিড করবেন। এখানে ম্যারিড পার্সন দেখতে পারে, আনম্যারিড পার্সন দেখতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখতে পারে, সবাই দেখতে পারে, সিঙ্গেল মানুষও দেখতে পারে। ওকে, তো প্রথমেই দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনারের চলছেটা কি মুহূর্তে। তা ওকে, তো আপনার এনার্জিটা একটু আমি রিড করে নিই, তারপরে থার্ড পার্টিটা করবো, তাহলে আপনি বুঝতে পারবেন রিডিংটা আপনার জন্যই হচ্ছে, যেটা আমি করি প্রত্যেক দিন। নাহলে আমার নামটা, আমি যে কায়দায় করি রিডিংটা, তাহলে থাকবে না। অনেকে বলছে যে রিডিংগুলো ম্যাচ করছে না দিদিভাই, আগে ম্যাচ করতো এখন ম্যাচ করছে না। হতে পারে এখানে অনেক নিউ ভিউয়ার্স আমাদের ফ্যামিলিতে জুড়েছেন, তো হতে পারে পুরনো যারা দেখছেন হয়তো নতুন কালেকটিভ এনার্জি হয়তো আমি রিড করছি, বা নতুন কালেকটিভ এনার্জি হয়তো পাচ্ছি বলে আপনি পুরনো এনার্জি আপনার যেটা ছিল এতদিন সেটা পাচ্ছিলেন না। তো দয়া করে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করবেন, বেশি করে বেশি করে সাবস্ক্রাইব করবেন। যারা এমনি দেখছিলেন নাম মানে সাবস্ক্রাইব না করে, তো সাবস্ক্রাইবটা করবেন, সেটাতে এনার্জি বা লাইক করে দিবেন একটা। দেখুন, এনার্জি তো নিতে হবে, এনার্জিটা আমি পাবো কী করে, তাই না? তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা এখন কি। নাইট অফ ইমোশনাল, প্রচণ্ড পরিমাণে ইমোশনাল আপনি এই মুহূর্তে। টু অফ মেটেরিয়াল, সিক্স অফ মেটেরিয়াল, টু অফ মেটেরিয়াল। মেটেরিয়ালের কার্ড খুব বেশি বেরিয়েছে এখানে, মেটেরিয়াল মানে পেন্টিকেলের কার্ড, টেন্থের কার্ড অ্যান্ড হারমেটের কার্ড। বটম অফ দ্য ডেক দেখে নিই কী আছে, স্টার। দেখুন, এখানে মেটেরিয়ালের কার্ড তো বেরিয়েছে, সেটা আমি বুঝতে পারছি। এই মুহূর্তে দেখুন, পার্টনারকে তো আপনি ভালোবাসেন, আপনি চান পার্টনার আপনার কাছে দৌড়ে আপনার কাছে চলে আসুক, আপনার কাছে তার লাভের কনফেশন যেটা আছে সেটা করুক, আপনাকে আপনার যেটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনাকে দেখ। আপনি তাকে খুবই ভালোবাসেন, এটা আমি দেখতে পাচ্ছি। বাট এই মুহূর্তে না আপনি না 2 এনার্জি 2 7 এটা আমি দেখতে পাচ্ছি। আপনি এখানে অনেক দিন অপেক্ষা করেছিলেন এই রিলেশনটা, হয়তো আপনাদের এখানে অনেকের বিয়ে পর্যন্ত হয়ে গেছে, অনেকের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এখানে বিয়ে সেলিব্রেশন অনেকটাই এগিয়ে গেছিলো, অনেকটা রাস্তা আপনি এগিয়ে গেছিলেন এই রিলেশনটাতে। বাট হঠাৎ যেন আপনাদের লাইফে কোনো থার্ড পার্টি এসে গেছে, বা কোনো ব্যক্তি চলে এসছে, সেটাও হতে পারে। একটা সিনারি বলছি, আরেকটা সিনারি হচ্ছে অনেক দিন ধরে আপনি অপেক্ষা করছেন যে আপনার সঙ্গে আপনার পার্টনার জাস্টিস করবে, আপনাকে নিজের কমিটমেন্ট দিবে, লয়ালিটি শো করবে। বাট সেটা হয়তো হয়নি বলে এই মুহূর্তে আপনি ভাবছেন কি করব, এই ব্যক্তির জন্য কি অপেক্ষা করব, না এখান থেকে বেরিয়ে যাব। আপনার লাইফে হয়তো অফার আসছে, অফার, বিয়ের অফার, কমিটমেন্টের অফার, লাভের অফার, প্রেমের অফার, ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আদার্স সোশ্যাল মিডিয়া থেকে, বা ঘর থেকে, বা মায়ের থেকে, মা বিশেষ করে মায়ের থেকে সম্বন্ধ, মায়ের মানে মামা বাড়ি এরকম টাইপের জায়গা থেকে। বাট আপনি বুঝতে পারছেন না, কারণ এই ব্যক্তিকে আপনি খুবই ভালোবাসেন, প্যাশনের সঙ্গে একটা রোমান্টিক লাভ। এই পার্টনারকে যদি না পান, আপনার লাইফে সব কিছু খতম, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, নিজের লাইফটা আপনি অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের সাহস করে। নিজের লাইফে হয়তো এই মুহূর্তে সিঙ্গেল আছেন, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, বা সিঙ্গেল, একদম সিঙ্গেল, আনম্যারিড একদম। নিজের লাইফে নিজের নেম ফেম, টাকা পয়সা আপনার হতে পারে, বড় আপনি ফেমাস ব্যক্তি হতে পারেন, ফেমাস যদি হননি তো ভবিষ্যতে হতে পারেন। তো ফেমাস, নেম ফেম দিয়ে এগুলোতে আপনি এখন ফোকাস আছেন। বাট কোথাও আপনি খুশি পাচ্ছেন না, কারণ এখানে আপনার গিভ অ্যান্ড টেকটা সঠিক নেই। কার্মা এখানে, পার্টনারের সঙ্গে কার্মা এখানে সঠিক নেই। আপনার মনে হচ্ছে কোথাও না কোথাও ইনজাস্টিস আপনার সঙ্গে হচ্ছে, আপনি অপেক্ষা করবেন কি করবেন না সেটাও বুঝতে পারছেন না। আর মনে হচ্ছে যে আমি যদি বাইরে এখান থেকে চলে যাই, বা অন্য পার্টনারের হাত ধরে, তাহলে এই ব্যক্তি যদি ফিরে আসে আমি কি করব, এরকম একটা সিচুয়েশনে। তো চলুন দেখিনি থার্ড পার্টির সঙ্গে পার্টনারে চলছেটা কি, থার্ড পার্টি কী করছে আপনার পার্টনারকে, যে তিনি এখনও আছেন ওইখানে। তো চলুন দেখি থার্ড পার্টি কী করছে।
কিং অফ পেন্টিকালস, ও মাই গড, অনেকে এখানে ম্যারিড কাপলের সঙ্গে আপনি ডিল করছেন। 7 অফ পেন্টিকালস, পেন্টিকেলের কার্ড আপনার পার্টনার। কিং অফ কাপ, ও মাই গড, এখানে তো অনেকেই আপনি ম্যারিডের কাপলের সঙ্গে বিয়ে দেখছেন, নাহলে হতে পারে আপনার পার্টনার আপনাকে ঠকিয়ে অন্য কারোর সঙ্গে অলরেডি বিয়ে করে নিয়েছে, তাও আপনি অপেক্ষা করছেন। দ্য লাভার্স, কুইন অফ পেন্টিকালস, টেম্পারেন্স, 3 অফ কাপ, 4 অফ ওয়ান্ডস। এখানে তো আপনার সঙ্গে খুবই খারাপ জিনিস হয়েছে। এখানে তো দেখতে পাচ্ছি যে আপনাকে চিট করে অনেকে বিয়ে করে নিয়েছে অলরেডি, না হলে আপনাকে মিথ্যে কথা এতদিন বলা হয়েছিল যে উনি ম্যারিড নন, আনম্যারিড বা সিঙ্গেল, বাট নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে সবই আছে। এখানে রিলেশনটা তো আছে, আমি দেখতে পাচ্ছি। হয়তো একটু চুকতে পারে কার্ডটা, পরবর্তীকালে আমি দেখে নেবো। এই মুহূর্তে সিচুয়েশনটা দেখুন, এই মুহূর্তে সিচুয়েশন ওদের মধ্যে তো রোমান্টিক একটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি। দাঁড়ান আমি একবার ক্ল্যারিফাই করে নিয়ে তারপর বলছি। এখানে আপনাকে অনেকেই চিট করেছে, মানে যারা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই এখানে চিট হয়েছেন, কারণ আপনাকে এখানে নয় মিথ্যা কথা বলা হয়েছে, নয় এটা ঝাঁসা দেওয়া হয়েছে যে আমি ডিভোর্স দেবো, আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড ভালো না, বাট উনি হয়তো আপনাকে কনফিউজ করে রেখে দিচ্ছে। দুজনকেই ব্যালেন্স করতে উনি চেয়েছিলেন। আপনার পার্টনারই তো এখানে আমি মেন দোষী দেখতে পাচ্ছি। থার্ড পার্টিকে আর কী দোষ দেবো আমি? এখানে তো আপনাকে মিথ্যা কথা বলা হয়েছে, মিথ্যা করে ঘরের পছন্দ অনুযায়ী বিয়ে করেছেন উনি, জাস্ট বিয়ে করেছেন অনেকে। এখানে আমি কি বলবো? এখানে হয়তো রিডিংটা হয়তো খুব কষ্ট দায়ক রিডিং হতে পারে, নেগেটিভ হতে পারে, আমি সরি আগেই বলে দিলাম, কিছু করার নেই আমার, যেটা বেরোচ্ছে সেটাই আমি বলবো। থার্ড পার্টির সঙ্গে এখন কি চলছে দেখুন। থার্ড পার্টির সঙ্গে এখানে একটা মজবুত সম্পর্ক তো এই মুহূর্তে আছে, এই মুহূর্তে কালের বলছি। হাজব্যান্ড ওয়াইফ দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকালস অ্যান্ড কিং অফ পেন্টিকালস, বা এখানে একটা স্টেবিলিটি আপনার পার্টনার আপনার থার্ড পার্টির সঙ্গে স্টেবিলিটি অনুভব করছে, সেটা টাকা পয়সা সম্পত্তি, ওকে। তো এগুলো স্টেবিলিটি, প্রচণ্ড পরিমাণে স্টেবিলিটি তাদের মধ্যে কিন্তু সম্পর্ক আছে, তাদের মধ্যে সম্পর্ক আছে, তাদের পরিবারটা মানে বাচ্চাও আছে আমি দেখতে পাচ্ছি, তাদের মধ্যে হ্যাপি সম্পর্ক চলছে এই মুহূর্তে। এই মুহূর্তেকে যদি এনার্জি বলেন তো হ্যাপি সম্পর্ক চলছে, প্রচণ্ড রোমান্টিক সম্পর্ক চলছে। হয়তো শুনতে পাচ্ছেন না, আমি বুঝতে পারছি, রিডিংটা আজকে কেউ দেখবে না, বুঝতে পারছি আমি, কারণ একটাও কার্ড নেগেটিভ আসেনি এখানে থার্ড পার্টির সঙ্গে। থার্ড পার্টির সঙ্গে বাইরে অনেকে গেছে, ঘুরতে গেছেন। থার্ড পার্টি কিং অফ কাপ, থার্ড পার্টির সঙ্গে এখন খুব লাগো লাগো ভাব, খুব ভালোবাসা, একদম পীড়িত, এটা আমি দেখতে পাচ্ছি। আর দেখে নিই আরও কী কী কার্ড আছে থার্ড পার্টির সঙ্গে, আর কি কি চলছে। ও মাই গড, এখানে আপনি তো, আপনাকে ঠকানো হয়েছে। এখানে তো ম্যারিড কাপলের সঙ্গে, আপনি ম্যারিড ব্যক্তির সঙ্গে ডিল করছেন, তো অলরেডি উনি ম্যারিড আছেন, বা অলরেডি উনি আপনাকে ঠকিয়ে বিয়ে করছেন। কি বলবো, এটার মধ্যে আমার কিছু বলাই নেই, কিছু রিডিংটা আমি মানে কি বলবো, বেকার করতে গেলাম। এখানে তো অলরেডি উনি হ্যাপি আছেন নিজের লাইফে, কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না যে উনি দুঃখী আছেন, ঠিক আছে, নিজের গোলে ফোকাস হয়ে আছে। আপনাকে এখানে যদি বললে হয়তো খারাপ লাগবে, আপনি মুভ অন করাটাই বেটার হবে, এখনও অপেক্ষা করবেন না প্লিজ, ঠিক আছে। এখানে অনেকে টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারে, বাট থার্ড পার্টি অনেকে এখানে ব্ল্যাক ম্যাজিক করেছে। থার্ড পার্টি যে ব্যক্তি, এখানে ব্ল্যাক ম্যাজিকের কার্ড দেখতে পাচ্ছেন তো, ক্যান্ডেল কিছু করেছে, টুকটাক তো করেছে, কিছু টুকটাক করেছে, এখানে ব্ল্যাক ম্যাজিক কিছু করা হয়েছে। দেখুন মাঝে মধ্যে দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এখানে পয়সার জন্য আছে, স্টেবিলিটির জন্য আছে, আর মাঝে মধ্যে প্রচণ্ড বার্ডেন ফিল হয়, মানসিকভাবে ওভার থিঙ্কিং বা ওভার বার্ডেন ফিল হয় ওনার, এমন না যে ফিল হয় না। মাঝে মাঝে থার্ড পার্টির সঙ্গে উনি কিন্তু বেরিয়ে যেতে চান, মানে সবসময় তো স্মুথ চলে না, মাঝে মধ্যে মনে হয় বেরিয়ে যায়, ওকে। অ্যান্ড একটা সানের কার্ড আসছে বারবার, সান অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড আসছে, কোনো কিছু সাইকেল ওনাদের মধ্যে খতম হতে চলেছে। আচ্ছা আমি দেখে নিই আপনার জন্য কি ফিলিংস আছে ওনার, আপনার জন্য উনি কী ফিলিংস, আপনার জন্য উনি কী অ্যাকশন নেবেন সেটা দেখব। আপনি যে অপেক্ষা করছেন এতদিন, খারাপও লাগছে সিচুয়েশনটা দেখে, সত্যি বলছি।
হিলিং, বার্ডেন, দ্য বার্ডেন, হারমোনি। দেখুন আপনার সঙ্গে উনি হিলিং পান। আপনি যখন ওনার থার্ড পার্টিকে ছেড়ে যখন আপনার কাছে আসেন উনি অনেক আরাম পান, হিলিং পান, উনি অনেক সুস্থ বোধ করেন, হারমোনিতে থাকেন। তার বার্ডেনগুলো, মানসিক চাপগুলো অনেকটা আপনি রিলিজ করে দেন। তো আপনি তো এখানে ডাক্তার না, এখানে তো ওনার হিলিং করার জন্য আপনি বসে নিন, তাই না? আপনি এখানে নিজে দেখুন, আপনাকে আমি এটাই বলবো, আপনাদের যারা যারা ম্যাচ করছে এখানে, আপনারা প্লিজ নিজেদের টেক কেয়ার করুন। দেখুন আপনি এখানে সব কিছু আটকাতে পারেন মানে আপনি যে এখনও ওনার জন্য অপেক্ষা করছেন সেটা নিজের সোলকে কষ্ট দিয়ে, আপনার জিত, আপনার একটা ডিজায়ার বলেন, অবসেশন বলেন, কোডিপেন্ডেন্সি, তার জন্য অপেক্ষা করছে। এগুলো ছাড়ুন, কারণ হয়তো আপনি আমার প্রতি রেগে যাবেন এই কথাগুলো বলছি, বাট এখানে কি বলবো বলুন, এগুলো না ছাড়লে তো হবে না, তাই না? এগুলো ছেড়ে আপনি নিজের কাজে নিজেকে হিল করুন। আপনার সোল কিন্তু কাঁদছে, আপনি হয়তো এই মুহূর্তে কথাগুলো বুঝতে পারছেন না, কথাগুলো হয়তো খুব তিতো মনে হচ্ছে, বাট এইখানে আমি বলবো যে আপনি এখান থেকে হতে পারে দেখে নিচ্ছি আরও আপনার জন্য কি ওনার, তারপরে পুরোপুরি দেখে তারপরে আমি বলছি আপনাদের। কিং অফ কাপ, এখানে হতে পারে অনেকে আপনার সঙ্গে অলরেডি ম্যারিড ছিলেন, উনি আবার নতুন বিয়ে করেছেন, লাভার্সের কার্ড আবার আপনার জন্যও আসছে। তো আপনার পার্টনার না কনফিউজ টাইপের, সত্যি কথা বলতে কনফিউজ টাইপের, উনি দুজনকেই চান। ওকে, উনি দুজনকে, দুটো ব্যক্তিকেই ব্যালেন্স করে থাকতে চান। এখানে আপনার পার্টনারই দায়ী, আমি থার্ড পার্টিকে বলবো না, কারণ উনি দুজন ব্যক্তির সঙ্গেই থাকতে চান, দুজনকেই রাখতে চান ইয়েতে, কাউকে ডিভোর্স নয়। আপনি যদি ওনার সঙ্গে ম্যারিড হন তো আপনাকে উনি ডিভোর্স দিবেন না, ডিভোর্স দিলেও হয়তো দিবে না ডিভোর্স, আর যদি ডিভোর্স দিলেও হয়তো অনেক প্রপার্টির মাং করতে পারে। দেখুন আপনার সঙ্গে উনি কিন্তু রিলেশনটা ছেড়ে দেয়নি, কোথাও না কোথাও আপনার সঙ্গেও একটা সোল কানেকশন আছে। 2 অফ ওয়ান্স, উনি ব্যালেন্স করছে, বারবার এখানে আমি দেখতে পাচ্ছি উনি ব্যালেন্স করছে, উনি বুঝতে পারছেন উনি সবই বুঝতে পারছেন যে আমার কোনটা ঠিক কোনটা ভুল, বাট উনি ওনার অ্যাডিকশন বলুন বা ওনার একটা কোডিপেন্ডেন্সি বলুন বা কার্মিক বন্ড বলুন, উনি ছাড়তে পারছেন না, যে কোনো একজনকে চুজ করতে পারছেন না পুরোপুরি। আপনার জন্য আমি দেখতে পাচ্ছি এখানে পেজ অফ পেন্টিকাস, আপনাকে কোনো প্র্যাকটিক্যাল আসতে পারে, আপনার সঙ্গে আবার কথা বলতে আসতে পারে, এখনও হয়তো আপনার সঙ্গে গোস্ট করেছে, এখন আপনার সঙ্গে কথাবার্তা বলছে না, বাট আপনার সঙ্গে উনি ডাক্তার হতে পারেন, কোনো হিলার হতে পারেন, কোনো আর্টিস্ট হতে পারেন। তার রাশিগুলো আমি বলে দিচ্ছি, পেজ অফ পেন্টিকাস, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস অ্যান্ড স্টেন্থের কার্ড লিও এখানে বেশি আছে, স্পাইসিস এখানে বেশি আছে, আর টরাস বেশি আছে এখানে, ঠিক আছে? আগের টাইম দেখলাম এখানে উনি সাহস পাচ্ছেন আপনার কাছে আসতে, উনি আপনাকেও ভালোবাসে, আপনার কাছে উনি কিন্তু একটা রোমান্টিক কানেকশনে রাখতে চায় আপনার সঙ্গে। ওনার যেটা দেখতে পাচ্ছি উনি দুজনকেই রাখতে চান, আপনাকেও রাখতে চান, ওনাকেও রাখতে চান, দুবারই বললাম আর বারবার ঘাটাবো না। তো উনি আপনার জন্য কি অ্যাকশন নেবেন সেটা দেখে রিডিংটা বন্ধ করব, কারণ এখানে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি করবেন। এরকম ব্যক্তির সঙ্গে থাকবেন যে হতে পারে আপনি এখানে ম্যারিড অলরেডি, এই ব্যক্তির সঙ্গে আপনিই হতে পারেন এনার সঙ্গে ম্যারিড, আপনার বাচ্চা আছে সেই কারণে হয়তো আপনাকে থাকতে হচ্ছে, সেটা একটা আলাদা ব্যাপার। আর যারা সিঙ্গেল আছেন, যারা সিঙ্গেল, একদম সিঙ্গেল, তারা এখান থেকে বেরিয়ে যান, এটাই বলবো। এখন বলতে পারেন যে কি করে বেরাবো, এত ভালোবাসি তাকে, কি করে বেরাবো, নাহলে আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন, ঠিক আছে? এই যে কষ্টটা, এই যে পেনটা, এই যে সহ্য করার পেনটা, নিজের সোলকে আজকে বুঝতে পারছেন না, 10 বছর পর বুঝতে পারবেন যে নিজেকে কত। 10 বছর কি এত তাড়াতাড়ি এখন ডিভাইন কাজ করছে আমাদের উপর, 10 বছরে লাগবে না, 6 মাস 1 বছরের মধ্যেই বুঝতে পারবেন যে আপনি নিজের উপর কতটা অন্যায় করছেন, কতটা শোষণ সহ্য করছেন। আর শোষণটা যে আপনি যে সয় সেও কিন্তু, যে কষ্ট দেয় সেও দোষী, যে সয় সেও দোষী। আপনি সইছেন এখানে, আপনি এখানে সইছেন, সহ্য করছেন এখানে, তিনি
তিনি তো কষ্ট দিচ্ছে আপনাকে, সেটা বুঝলাম, তিনি তো কার্মা পাবে। আর আপনি যে নিজেকে সহ্য করে নিজেকে যে একটা বিরাট নিজের উপর কার্মা তৈরি করছেন, নিজের সোলকে যে এত কষ্ট হচ্ছে, নিজের সোল তো আপনাকে কখনো মাফ করতে পারবে না। আপনি ইমিডিয়েট এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে নিজেকে হিল করুন। কারণ আমাদের যেমন পেটে ব্যথা হলে, মাথা ব্যথা হলে আমরা ডাক্তারখানায় ওষুধ খাই, তেমন আমাদের সোলের প্রবলেম হলে, সোলের ব্যথা হলে সেটাকেও আমাদেরকে হিলিংয়ের দ্বারা নিজেকে একা রেখে এটাকে ঠিক করতে হবে, নাহলে কোনোভাবেই সম্ভব নয়। ওকে, তো কুইন অফ পেন্টিকালস, অ্যাকশন, এস অফ কাপ অ্যান্ড এস। আপনার সঙ্গে উনি কিন্তু নতুন আবার আসবেন, এখন অন অ্যান্ড অফ সিচুয়েশন করছেন। পেজ অফ পেন্টিকালস, পেজ হয়ে আসবেন। হতে পারে আপনার কাছে ফাইন্যান্স বা কিছু প্রচণ্ডভাবে মিসিং করবে, ফাইন্যান্স বা কিছু হেল্পের জন্য আসতে পারে। প্রচণ্ডভাবে তিনি হয়তো আপনাকে মিস করছে এই মুহূর্তে, বা এখন না হলেও পরবর্তীকালে মিস করবে, সেই কারণেও আসবে। ডিপ একটা রিয়েলাইজেশন তার হবে যে হয়তো আপনার সঙ্গেও রিলেশনটা রাখা উচিত, বা আপনার সঙ্গে হয়তো ভুল করছেন উনি। বাট দেখুন এখানে আবার দ্য কোজি উইচ লেখা আছে, মানে এখানে ফুলের কার্ড এটা, মানে উনি আসবেন বাট ফিউচারের কোনো গ্যারেন্টি নিয়ে আসবেন না। আবার ওই অন অ্যান্ড অফ সিচুয়েশনটাই, এইট অফ সোর্স, উনি নিজেই ফেসে আছেন এখানে। আপনি দেখুন কি করবেন, কারণ থার্ড পার্টি রিডিং এই কারণে আমি করি না, কারণ এখানে খুব জিনিসগুলো এমন জিনিস জটিল বেরায় যেগুলো আমি পছন্দ করি না যে আপনাদের মনোকষ্ট এগুলোর জন্য হোক। দেখে নিই, নিউ ভিজন আপনাকে বলা হচ্ছে নতুনভাবে দেখতে রিলেশনটাকে, নিজের লাইফে গ্রোথ করুন, নিজের সোলকে গ্রোথ করুন, সোর্সের সঙ্গে কানেক্টেড হন। আমি বললাম যেটা সোর্স মানে নিজের সোল। ডিসিশন আপনিও নিতে পারছেন না, ডিসিশন নিয়ে নিন, মাঝখানে ফেসে থাকবে না, মুভমেন্ট টু মুভমেন্ট এই মুহূর্তেকার লাইফে যে বেঁচে থাকুন। লাভার্সের কার্ড, নিজেকে সেলফ লাভ করুন, এখানে কনসাসনেসে থাকুন, বোদ্ধা কনসাসনেসে নিজেকে লাভ। এখানে লাভার্স মানে আমি বলছি না যে আপনার পার্টনারের পিছনে পাগল হয়ে থাকুন, আপনাকে বলছি আমি নিজের জন্য সাহস যোগান, স্ট্রেংথ যোগান। ওকে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।